হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে করে দেখাবো কিভাবে সুজি আর ছানা দিয়ে দারুণ মজার একটি মিষ্টি রেসিপি তৈরি করা যায়। ছানা আর সুজি দিয়ে এই মিষ্টির রেসিপিটা এত মজা যে কোনো দোকানের মিষ্টিকেও হার মানাবে। আর ঘরে বানানো এই মিষ্টির রেসিপিটি আপনার সুনামলে বা বিকালের নাস্তায় রাখতে পারেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি, আরও হাফ কাপ নিয়েছি লিকুইড গরুর দুধ। এটাকে আমি অল্প অল্প দিব আর সুজির সাথে মিক্স করে নিব। মিক্স করে নিয়েছি, এবার সুজিটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি, ছানাটাকে হাতে খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিব। আজকের এই মিষ্টি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার সময় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ছানা প্রায় 5 মিনিটের মতো আমি মথে নিয়েছি। আর আগে থেকে যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সুজি, ওই সুজিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে বেকিং পাউডার আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। অবশ্যই এই মিষ্টি তৈরিতে ময়দা ব্যবহার করতে হবে। এবার সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মথে নিব। মিষ্টি তৈরির ক্ষেত্রে এই মিষ্টির খামিরটা যত বেশি মথা হবে তত বেশি মিষ্টিটা সফট হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘি দিয়ে আমি আবারও কিছুক্ষণ মথে নিব। ঘি দেওয়ার পর কিন্তু মিষ্টির খামিরটা অনেক বেশি সফট হয়ে যাবে আর অনেক ভালো একটা গ্রান চলে আসবে। আর এই তো আমি ঘি দিয়ে খুব ভালোভাবে মুথে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি আর হাতগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এই তো দেখুন ঘি দেওয়ার ফলে হাতে কিন্তু একটুও খামির লেগে আসছে না আর অনেক সফট একটা ডো হয়েছে। দুই হাতে খুব ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টির আকার করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা গোল যে কোনো ধরনের আকারে বানিয়ে নিতে পারবেন। একটু আলতোভাবে বানিয়ে নিতে হবে, বেশি চাপ দিলে আবার মিষ্টিটা চুপসে যাবে। এই তো সবগুলো মিষ্টি আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা সামান্য গরম হয়েছে। এ পর্যায়ে আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিয়েছি। একদম লোতে রেখে আমি যখন একদিকে একটু লাল হওয়া শুরু হয়েছে এ পর্যায়ে আমি একে একে সবগুলো মিষ্টি উল্টে দিব। মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচ একদম লোতে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আর প্রত্যেকটা মিষ্টির কালার যেন একই রকম হয় তাই ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আর এই তো আমার পছন্দ অনুযায়ী মিষ্টিতে কালার চলে এসেছে আর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর মিষ্টি শিরা তৈরি করে নিব। আর মিষ্টি শিরার জন্য আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিতে সুন্দর একটা গ্রান আনার জন্য এখানে আমি এলাচ দিয়েছি 2টা ফেটিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। শিরাতে বলক চলে আসার পর আমি একে একে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে 10 মিনিট আমি মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আমি সবসময় চেষ্টা করি আমার হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়েই আমি খুব সহজভাবে রেসিপিগুলো তৈরি করতে। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন। 10 থেকে 15 মিনিট আমি মিষ্টিটা শিরায় রান্না করে নিয়েছি আর এখন চুলাটা অফ করে মিষ্টিগুলোকে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি। সময় থাকলে আপনার সারা রাতই রাখার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো ভিজে একদম নরম তুলতুলে হয়ে থাকবে। আর এই তো মিষ্টির ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ অনেক বেশি সফট আর রসালো হয়েছিল। এই তো হাতে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা মজার হয়েছে মিষ্টিগুলো। আর কালারও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই, চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।